হয়েছে। তাহলে ওয়াই নট এটার আপনারা নাম কেন দিলেন না যে বিবেক চেতনা? আপনারা বিবেক বিবেকানন্দের নাম অনুসারে ব্যাপারটা হচ্ছে এটা একটা স্পোর্টস কার্নিভেল করছি তো, এবং এটা প্রতি বছর ধরুন কোন টাইমে করতে পারবো সেটা এখনো ডিসাইডেড নয়। ধরুন এটাকে ব্র্যান্ডিং করা হয়েছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভেল হিসেবেই। মানে এটাও কার্নিভেল। পাওয়ার উড়ে গেছে, পাওয়ার উড়ে গেছে। এই বিটুদা কটা টোটাল ইভেন্ট কটা হচ্ছে? টোটাল ইভেন্ট 32টা। আরে মেন পাওয়ার 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 খুলে গেছে। মানে ইভেন্ট 32টা, এবার এমএলএ আমরা সমস্ত 34টা স্পোর্টসের এবার অনেকগুলো হয়ে যাচ্ছে। আমরা অ্যাথলেটিক্স 134টা, আমরা একটা ধরি। আর ক্লোজিং ডেতে 19-এ কিছু স্পেশাল কিছু থাকবে? যেরকম এই ওপেনিং একটা ধামাকা করছে, ওরকম কিছু ধামাকা থাকবে? ওনারা বলতে চাইছেন যে ক্লোজিং এর দিনেও কি আমরা অনুপমের মতো আরো এরকম বা বাইচুং ভুটিয়ার ভাই এখনো বাজেট পারমিট করেনি। আরো 5,000 করে দিয়ে দেবে তোমরা। अरे हम लोग सब कोई दुर्गापुर के যারা আছি না, আমরা সবাই যদি চিন্তা ভাবনা করি আরো বড় ধামাকা হবে। চিন্তার কি আছে? হ্যাঁ তারা আছে তো, এই তো আমাদের মধ্যেই সব আছে। দুর্গাপুরে যারা আছেন তারা সবাই আছে। ললিতদা যেমন আছে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের, হ্যাঁ শ্যামলকুন্দি গেল, মোহনবাগানের আছে, মোহনবাগানে আমি আর তুমি তো আছি। তবে আরেকটা বিষয় মনোজদা, তুমিও জানতে চাইছিলে, আজকে আমরা সমস্ত সংবাদ মাধ্যমের যাদের কাছে আমাদের কিট গেছে সবার কাছে আমরা এই কাগজটা দিয়েছি, এবং যেখানে যেখানে মনোজদা আমাদের গাড়ি ঘুরছে সমস্ত এলাকায় এলাকায় সেখানেও আমরা এটা ডিস্ট্রিবিউট করছি। এখানে আপনারা দেখবেন যে 9 থেকে 12 তারিখ অবধি যে যে খেলাগুলো আছে, যেমন ধরুন 12 তারিখে ম্যারাথন, তো ম্যারাথন কোথায় হবে আর ক্লাব সমন্বয় তরফে কোন দুজন এখানে কোঅর্ডিনেটর দায়িত্বে আছেন আর কারা কোন অ্যাসোসিয়েশন এর সঙ্গে দায়িত্ব আছে, গোটা তাদেরও ফোন নাম্বার গোটাটা একদম পরিষ্কার করে দেওয়া আছে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, সংবাদ মাধ্যম প্রতিনিধি ছাড়াও এখানে যারা এসেছেন, আপনার নিজের এলাকার, নিজের পাড়ার, নিজের ক্লাব, নিজের যে কোনো জায়গায় আপনারা পৌঁছে দিন, এবং আমরা চাই যত সংখ্যক ছেলেমেয়েরা যোগদান করতে পারবে আমরা ততটার জন্য পুরোপুরি প্রস্তুত আছি, একদম সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত আছি। এমন নয় যে আমাদের কোনো টার্গেট আছে যে 10,000 5,000, এমন নয়, যতটা হবে ছেলেমেয়ে আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত। আর 19 তারিখে কি অপেক্ষা সেটা নন্দনবাবু পরে অবশ্যই আপনাদের জানাবেন। আর এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে যদি আরো কেউ নাম দিতে চায়, আপনাদের পরিচিত যে কেউ, আগামীকাল প্রায় 11টার পর থেকে আমাদের পুরো টিম এখানে থাকবে, এই মাঠে থাকবে। আপনারা যথারীতি যে কেউ এখানে নাম দিতে পারেন। আর এখান থেকে অলরেডি আমাদের 5 তারিখ অনুপম রায়ের অনুষ্ঠানের জন্য যে পাস সেটি দেওয়া আমরা শুরু করেছি, এবং আপনাদের জানিয়ে রাখি যে আগামী কাল অর্থাৎ 4 তারিখ আমরা জংশন মলে একটা ক্যাম্প করছি বিকেল 5টা থেকে 6টা। সেখানে সাধারণ মানুষজন যারা অনুপম রায়ের গান শুনবেন, আমাদের এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখবেন, তারা সেখান থেকে তার পাসটি তিনি যেগুলো আমাদের পশ্চিম বর্ধমান বিভিন্ন অ্যাসোসিয়েশন করছে সেগুলো আমাদের এখানকার ডিস্ট্রিক্ট লেভেলেই পার্টিসিপেশন হচ্ছে। পার্টিসিপেশন বাইরে থেকে আসছে যেটা, সেটা হচ্ছে ম্যারাথনে, ক্রিকেটে, আপনার টেনিসে, এখানে সব বাইরে থেকে পার্টিসিপেশন হচ্ছে। বাকি আমরা যেটা আছে সেটা আমরা পশ্চিম বর্ধমানে যে অ্যাসোসিয়েশন আছে তাদের যারা বাছাই করা প্লেয়ার তাদেরকেই এখানে তারা ভাগ নিচ্ছে। কোনো এনটিভি থাকছে পার্টিসিপেট করতে গেলে? না, একমাত্র ম্যারাথনে এন্ট্রি ফি থাকছে, ক্রিকেটে এন্ট্রি ফি থাকছে, এছাড়া কোথাও এন্ট্রি ফি থাকছে না। প্রাইজ মানি বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্রাইজ মানি আছে, যেমন এইটা একটু সার্কুলেট করে দিতে হবে।
ক্রিকেটে 5 লাখ এবং 3 লাখ, ম্যারাথনে 50,000, 30,000 and 20,000. Women's marathon 50,000, 30,000, 20,000. Table tennis 5,000, 3,000. Women's table tennis होता है. Badminton 5,000, 3,000. Women's होता है. Football 20,000, 15,000. মেয়েদের ফুটবলে তাই, মেন্স টেনিস চ্যাম্পিয়নশিপেও আপনার 5,000, 3,000। চেস্ট এখনো ফাইনালাইজ হয়নি। আর অ্যাথলেটিকে কত হয়েছে রাজা? 134টা ইভেন্ট আছে, তাতে প্রাইজ নেই। আসলে টোটাল 25 লক্ষ টাকা প্রাইজ মানি আছে। আর কোনো? নমস্কার, আমি মনোজ সিংহ। আমার কয়েকটা প্রশ্ন ছিল, দুটো মেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনারা দুর্গাপুরের জন্য এত কিছু ভেবেছেন জেনে গর্বিত হলাম এবং আপনাদেরকে সমগ্র দুর্গাপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। দ্বিতীয়ত, আপনারা কয়েক বছর ধরে এই ক্লাব সমন্বয় দুর্গাপুরের খেলার মান উন্নয়নের চেষ্টা করছেন, কিন্তু আপনার আশেপাশে যেসব অ্যাসোসিয়েশনগুলি রয়েছে, এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করলেই জানতে পারবেন এনারা খেলাটাকে সেই মাত্রায় নিয়ে যেতে পারছে না। তাদের সেই রকম ইকুইপমেন্টস নেই, সেই রকম পরিকাঠামো নেই এবং সেই রকম জায়গা নেই বিশেষ করে এগুলো পরিচর্যা করার জন্য। তো সে বিষয়ে ক্লাব সমন্বয় কমিটি কিভাবে তাদেরকে সাহায্য করবে আগামী দিনে? প্রথমেই বলি যে এনারা যে অ্যাথলেটিক মিটগুলো বা স্পোর্টস মিটগুলো অর্গানাইজ করতেন, ওনারা নিজেরাই বলেছেন যে সেটা করতে তাদের যথেষ্ট আর্থিক অসুবিধা হতো, তাই তো? ঠিক বলছি তো? এই সমস্ত খরচাটাই দুর্গাপুর ক্লাব সমন্বয় বের করছে এবার। সেকেন্ডলি, আমরা বলেছি যে এককালীন একটা সাহায্য অ্যামাউন্ট আমরা ওনাদের সাহায্যার্থে দেবো এবং ইন ফিউচার ওনারা যদি কোনো প্রোগ্রাম, কংক্রিট প্রোগ্রাম করেন যে যাতে আমাদের এখানকার স্পোর্টস এবং অ্যাথলেটিক্স ডেভেলপ করবে, আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। অ্যাসোসিয়েশন এখানে রয়েছে যেসব খেলাতে দুর্গাপুরবাসীর কাছে এখনো অজানা যে তারা কিভাবে পার্টিসিপেট করবে, পার্টিসিপেন্টস যারা তারা কিভাবে এই সব খেলাগুলিতে পার্টিসিপেট করবে, তার এনরোলমেন্ট, তার রেজিস্ট্রেশন কোথায় হচ্ছে সেটা এখনো পর্যন্ত অজানা রয়েছে। যদি এটা একটু বলে। এটা ডিফারেন্ট যারা অ্যাসোসিয়েশন রয়েছে, যারা ডিফারেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তারা বিভিন্ন স্কুল কলেজে নোটিফিকেশন পাঠিয়েছে, প্লাস এখানকার যারা ক্লাব আছে তাদের কাছে নোটিফিকেশন গেছে যারা এই ধরনের অ্যাথলেটিক্স বা যে যে ডিসিপ্লিনে পার্টিসিপেট করে, ওয়েল সার্কুলেট করা হয়েছে। স্পোর্টস একটা ইউনিফাইড যদি নাম্বার থাকতো যেখানে মানুষ জানতে পারতো যে এই নম্বরে ফোন করলে এখানে ইউনিফাইড নাম্বার আছে, সমস্ত নাম্বার দেওয়া আছে, সমস্ত অ্যাসোসিয়েশনের নাম্বার দেওয়া আছে। আজকে যখন সাংবাদিক বৈঠকের পর আপনারা জানাবেন, লোক জেনেই যাবে। আর আমরা যে লিফলেট আজকে দিয়ে দেবো তার মধ্যে সমস্ত ডিটেলস থাকবে। সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেখুন, 2025-এর ঠিক আগেই আমরা ঠিক করেছিলাম যে দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরের বুকে খেলাধুলার মান উন্নয়নের জন্য নতুন দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিক এবং সেই মতো যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর, যেখানে স্পোর্টসের যে সমস্ত কমিটিগুলো আছে যারা মাথায় আছেন তাদের নিয়ে বসা হয়েছিল এবং তা আমরা সবাই মিলে ঠিক করেছি যারা স্পোর্টস কার্নিভাল হবে এবং এই স্পোর্টস কার্নিভালের এই ফলশ্রুতি আজকের এই সভা। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এমন কোনো খেলা নেই যেটা স্পোর্টস কার্নিভালে অন্তর্ভুক্তি হয়নি এবং শুধু তাই নয়, তার সঙ্গে বিনোদনের ব্যবস্থা আছে। প্রথম দিন থেকে শুরু হচ্ছে অনুপম রায়ের হাত ধরে এর শুভ সূচনা। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং সবাই মিলে এই সুন্দর যে আমাদের উদ্যোগ, যে অনুষ্ঠান, এটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবো।
ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ। দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল। দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল শুধুমাত্র দুর্গাপুর কিংবা দক্ষিণবঙ্গ নয়, সারা রাজ্যের পাশাপাশি গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে এই ধরনের কনসেপ্ট, এই ধরনের পরিকল্পনা এই প্রথমবার বলে আমরা মনে করি। আজকে শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এসেছেন। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফে আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে মঞ্চে এই মুহূর্তে উপস্থিত দুর্গাপুর ক্লাব সমন্বয়ের মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দে এবং দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের চিফ অ্যাডভাইজার কমিটির পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। মাননীয় নরেন্দ্রনাথ বাবুকে আমাদের দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে স্যার আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং হ্যাপি নিউ ইয়ার। এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আগামী 9 জানুয়ারি থেকে 19 জানুয়ারি টানা একের পর এক স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং এই স্পোর্টসগুলোর জন্য যারা নিয়মিত সারা বছর সেই খেলাগুলোর সঙ্গে যুক্ত থাকেন, আমরা তাদেরকে যুক্ত করতে পেরে আমরা নিজেরা সত্যিই কৃতজ্ঞ তাদের কাছে। সেই সমস্ত সংস্থার এক একজন প্রতিনিধিকে আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব। প্রথমেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে মিস্টার তাপস সরকার। শ্রী তাপস সরকার, আপনি মঞ্চে আসবেন। পশ্চিম বর্ধমান টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে শ্রী ধীরেশ ব্যানার্জি। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফে শ্রী বিশ্বজিৎ বিশ্বাস। দুর্গাপুর টেনিস ক্লাবের তরফে মিস্টার অশোক চান্দা। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের তরফে মিস্টার অরবিন্দ মুখার্জি। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট খোখো অ্যাসোসিয়েশনের তরফে নিত্যানন্দ ভট্টাচার্য। ব্যাডমিন্টন বর্ধমান যোগা কালচারাল অ্যাসোসিয়েশনের তরফে মিস্টার অমৃত সিনহা। পশ্চিম বর্ধমান দাবা সংস্থার তরফে মিস্টার সুব্রত চ্যাটার্জি। অল ইন্ডিয়া আশিয়ারা ক্যারাটে অর্গানাইজেশনের তরফে মিস্টার চিন্ময় দুবে। সুব্রতবাবু এসেছেন পশ্চিম বর্ধমান দাবা সংস্থার তরফে। বিভিন্ন সংস্থার তরফে যারা এই খেলাটিকে সফল করার জন্য আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেককে আমরা দুর্গাপুর ক্লাব সমন্বয় তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী খেলার প্রত্যেকটা দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরাও আপনাদের সঙ্গে আছি। 9 তারিখ থেকে শুরু হয়ে খেলা শেষ হবে 19 তারিখ। সমগ্র টুর্নামেন্ট, সমগ্র খেলা, সমস্ত ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেই 19 তারিখ। তার আগে 12ই জানুয়ারি যুব দিবস পালন করা হয়। সেদিনই 7 সকালে হবে ম্যারাথন। ম্যারাথনের প্রধান অতিথি বাংলার গর্ব ফুটবলার বাইচুং ভুটিয়া। তার আগে 9 তারিখ থেকে আমাদের সমস্ত ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে। আর এই সমস্ত যে এতগুলো স্পোর্টস অনুষ্ঠিত হবে তার জন্য গ্র্যান্ড ওপেনিং সেরিমনি হবে আগামী পরশুদিন 5 জানুয়ারি, ঠিক এই ভগৎ সিং ক্রীড়াঙ্গন, যা আমাদের দক্ষিণবঙ্গের দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলার গর্ব, ঠিক বিকেল 5টায়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এই অনুষ্ঠানের যিনি ঘোষণা করবেন যে শুরু হচ্ছে দুর্গাপুরে এবং বাংলার বুকে প্রথমবার স্পোর্টস কার্নিভাল 2025, তিনি হলেন আরেক বাংলার গর্ব, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়ক, লেখক, সুরকার, গীতিকার। তিনি হলেন আমাদের সকলের প্রিয় অনুপম রায়। আজকে আমরা যে কারণে আপনাদের ডেকেছি, আমাদের একটাই আশা এবং ভরসা যে বিগত দিনে আমরা যা কাজ করেছি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রতি মুহূর্তে ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ উল্লাস সবকিছুতে আপনারা আমাদের পাশে থেকেছেন। এই বিরাট এই যে কর্মযজ্ঞ, রাজস্ব কর্মযজ্ঞ, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এইটুকু প্রত্যাশা রাখি। এরপরে সমস্ত অ্যাসোসিয়েশনের তরফে সকলে আছেন প্রতিনিধিরা, আমাদের সমস্ত যারা সদস্যা তারা আছেন। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানানোর জন্য আমি প্রথমেই অনুরোধ জানাবো মাননীয় সভাপতি দুর্গাপুর ক্লাব সমন্বয় শ্রী সন্দীপ দে। তারপরে কমিটির চিফ অ্যাডভাইজার মাননীয় রঞ্জনাথ চক্রবর্তী, তিনি বক্তব্য রাখবেন। এরপরে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যার যা প্রশ্ন আছে আপনারা করবেন। আমি প্রথমেই সন্দীপবাবুকে অনুরোধ করছি আপনাদের সকলকে স্বাগত জানাবেন। নমস্কার সকল, আজকে যারা সাংবাদিক এসছেন
এই প্রেস মিটে তাদেরকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আমি সাদর অভ্যর্থনা জানাই। আমাদের সারা বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া ও অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি। গত 2 বছরে আমরা বিগ ব্যাশ অর্গানাইজ করেছিলাম, ক্রিকেট টুর্নামেন্ট সাড়া ফেলে দিয়েছিল আমাদের এই এলাকায়, আপনারা সবাই জানেন, এবং আপনাদের জন্যই এত উৎসাহ উন্মাদনা জেনারেট হয়েছিল। এই বছর আমরা চিন্তা করলাম যে একটা নতুন কিছু করি, এমন কিছু যা এর আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গে তো হয়নি, ভারতবর্ষে হয়েছে কিনা আমার ডাউট আছে। কারণ এতগুলো ক্যাটেগরি অফ স্পোর্টস একটা পার্টিকুলার ইভেন্টের মধ্যে আমার মনে হয় কোনো জায়গাতেই হয় না। কোথাও অ্যাথলেটিক মিট হয়, কোথাও ক্রিকেট মিট হয়, কোথাও টেনিস মিট হয়, কিন্তু আপনারা জানেন যে এখানে ম্যারাথন, ক্রিকেট, মেন্স ফুটবল, উইমেন্স ফুটবল, মেন্স ভলিবল, উইমেন্স ভলিবল, মেন্স টেবিল টেনিস, উইমেন্স টেবিল টেনিস, টেনিস, মেন্স ব্যাডমিন্টন, উইমেন্স ব্যাডমিন্টন, karate men and women both, chess, kho-kho, kabaddi men and women both, এবং অ্যাথলেটিক্সকে সমস্ত এন্টায়ার রেঞ্জ অ্যান্ড গ্যামেট অফ অ্যাথলেটিক্স পুরোটাই অর্গানাইজ করা হবে। তো আমাদের এই যে প্রচেষ্টা, এতে আশা করব, এবং প্রতিটা ইভেন্টেই, যেটা আগে হয়নি, প্রতিটা ইভেন্টে প্রাইজ মানি আছে। আমি আশা করব আমাদের এইটা প্রচেষ্টা, আশা যে এখানকার যে ইউথ আছে তারা ইন্সপায়ার্ড হবে টু টেক আপ স্পোর্টস, এই মোবাইলে জগতের বাইরে আসবে, স্পোর্টসে আসবে, এবং স্পোর্টসে এলে পরে সবাই যে বিরাট নাম করবে তা নয়, কিন্তু ইন জেনারেল একটা জেনারেশন, একটা আপলিফটমেন্ট হবে, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। আমাদের এই সংস্থার সাথে এই যে আমাদের প্রচেষ্টা দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল, এর ব্যাপারে রাজশেখর বিশদ বলেছে, আর আমাদের খুব প্রাউড যে আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের তার সময়, তার শুভেচ্ছা এবং সাপোর্ট দিয়েছেন, যার এবং যে কারণে আমরা সাহস পেয়েছি যে এত বড় একটা ইভেন্ট হাতে নেওয়ার। ধন্যবাদ।